তো গুড মর্নিং গাইস, 10টা বাজে আর চলে এসেছি পেট্রোল পাম্পে। আজকের ব্লগটা শুরু করবো কিন্তু এখান থেকে, এই পেট্রোল পাম্প থেকে। তারপরে ধীরে ধীরে সারাদিন কাজ হবে, আমাদের সাথে থাকবো, কথা হবে, গল্প হবে। তো চলো ওনাকে তেলটা ভরে দাও কাকা। 300। তিনশো টাকার তেল ভরা হয়ে গেছে, কমপ্লিট। এবারে খালি কাজ করতে হবে, 8 টাকা নিয়ে গরিব হয়ে গেছে। এবার এখানটায় গিয়ে দাঁড়াবো, যেখানে আমি দাঁড়াই, আর তারপরে লগ ইন টগিন করবো। তারপর দেখি কোথায় কি রাইড আছে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গুড মর্নিং গাইস। তো তেল ভরে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে থেকে একটা রাইড আসলো। আর রাইডটা কিসে আসলো সেটা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে ইয়াত্রী সাথীতে। আর অনেকদিন ধরে ভাবছিলাম যে ইয়াত্রী সাথী থেকে একটা রাইড নিতে হবে। একদম নতুন বেরিয়েছে এই যে, মানে ইয়াত্রী সাথী। বেসিক্যালি অ্যাপটা নতুন না, এর আগে 4 হুইলার ক্যাব প্রোভাইড করতো, তো বাইকের ক্ষেত্রে একদম নতুন। তো এটাতে 0 কমিশন এখন অবধি, মানে এখন কি তোমরা যে রাইড নাও তো কোনো কমিশন কাটবে না। তো একটা রাইড পেলাম এখান থেকে দক্ষিণেশ্বর, তো মোটামুটি 14 কিলোমিটার মতো দিচ্ছে, 154 টাকা। তো নিয়ে নিলাম, কাস্টমারটার সামনেই আছে, 500 মিটারের মধ্যে আছে। তো চলো পিক করা যাক। হ্যালো, হ্যাঁ চলে এসছি দাদা, আপনি লাইনের কাছে চলে এসছি। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তো গাইস এখন আছি হচ্ছে দক্ষিণেশ্বরে। আর এই জাস্ট এই যে কাস্টমারটাকে নিয়েছিলাম ব্যারাকপুর থেকে, তো কাস্টমারটাকে দক্ষিণেশ্বরে নামিয়ে দিলাম। আর এটা কিন্তু ছিল ইয়াত্রী সাথীতে একদম ফার্স্ট রাইড আমার। বেসিক্যালি ভাবিনি যে ব্যারাকপুর থেকে ইয়াত্রী সাথীতে পাবো। তো অনেকক্ষণ থেকে বুকিং আসছিল না, তারপরে লগ ইন করলাম, দেখি ইয়াত্রী সাথী থেকেই বুকিংটা আসলো। তো ওই জন্য ভাবলাম নিয়ে নিই। আর নেওয়ার পরে দেখলাম এখান থেকে দক্ষিণেশ্বর আসলো 154 টাকা, 154। তো পুরোটাই কিন্তু আমারই থাকলো। এখানে কিন্তু কোনো এই মুহূর্তে কিন্তু ইয়াত্রীর সাথে কোনো রকম কমিশন তোমাদের কাটবে না। তো তোমরা যদি চাও ইয়াত্রীর সাথে কিন্তু লগ ইন করে রাইড নিতেই পারো। তো চলো দেখি এবারে এখান থেকে কি পাওয়া যায়। তো চলো, দেখতেই পাচ্ছ দাঁড়িয়েছি দক্ষিণেশ্বর মেট্রোর সামনে। তো ওই কাস্টমারটাকে ছেড়ে জাস্ট এখানটা এসে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে একটা বুকিং পেয়ে গেলাম। তো এখন বুকিংটা পেলাম হচ্ছে কিছু তোমাদের বলছি, সেটা হচ্ছে র্যাপিডোতে, ঠিক আছে। তো বেশি দূরে নেই, এই 2 কিলোমিটারের কম, 1.7 কিলোমিটার দূরে আছে পিক আপ। আর কাস্টমারটা যাবে হচ্ছে সাপুরজি বালাঙ্গি, মানে হচ্ছে তোমাদের নিউ টাউন সাপুরজি। তো 208 টাকা দেখাচ্ছিল, তো র্যাপিডোতে একটু বেড়ে যাবে। তো ঠিক আছে, চলো নেওয়া যাক, কমপ্লিট করি পিক আপটা। ম্যাডাম পিন 9266 ঠিক আছে, ওকে। তো নিউ টাউনের ড্রপটা কমপ্লিট করলাম ম্যাডামের দক্ষিণেশ্বর থেকে। এটা হচ্ছে নিউ টাউনের বেসিক্যালি সাপুরজির কাছাকাছি একটা কমপ্লেক্স, এই দেখতে পাচ্ছ তোমরা। তো এখানেই ম্যাডামের ড্রপটা ছিল। তো এবার এখানে একটু দাঁড়াতে হবে। বেসিক্যালি নিউ টাউনের দিক থেকে বুকিংটা চটপটে পাওয়া যায় না, এটা তার সাপুরজির দিকে বা সে কি বলবো ক্যান্ডোরের দিকে হলে একদম। এটা নিউ টাউন একদম ভিতরের দিকে, মানে বাইরেটা পুরোটাই গ্রাম টাইপের একদম। তো এখান থেকে কখন বুকিং পাবো কে জানে। এখান থেকে বেরিয়ে সাইডে দাঁড়াই, তারপরে দেখি কখন বুকিংটা আসে। তো গাইস একটা অনেক দূরের একটা অর্ডার এসছে। তো নিউ টাউন এখানে বসেই ছিলাম, বেসিক্যালি এখান থেকে চট করে পাওয়া যায় না। তো তারপরে র্যাপিডোতে দেখলাম একটা অর্ডার আসলো, ফট করে দেখিয়ে নিয়ে ফেললাম। তারপরে দেখছি অর্ডারটা হচ্ছে সন্তোষপুর, বুঝতে পারছো। সন্তোষপুর মানে প্রায় এখান থেকে 30 কিলোমিটার দূরে, ওই মহেশ্বরাটোলা আছে ওই সব কোনো একদিকে হবে। যাইনি কোনো দিন, তো দেখি নিয়ে তো নিলাম। এবার ঘটনা হচ্ছে ওই সব দিক থেকে বুকিং পাবো কিনা কে জানে। তো নিয়ে নিলাম অর্ডারটা। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার আছে, সম্প্রীতি ফ্লাইওভারের নিচেটায় যাবে উনি। তো এখান থেকে 31 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 14 মিনিট, অনেকটা লং পিক আপ। তো চলো যাওয়া যাক।
তো মোটামুটি ওই নিউ টাউন থেকে অর্ডারটা নিয়ে তো নিউ টাউন সেক্টর 5 নিকোবার সব এসে তো আলটিমেটলি এসে এখন কানেক্ট হলো ইম বাইপাসের সাথে। আর ইম বাইপাস থেকে এখন এই মুহূর্তে কিন্তু উঠতে চলেছি, আমার সামনে দেখতে পাচ্ছ তোমরা কলকাতার সেকেন্ড লংগেস্ট ফ্লাইওভার মা ফ্লাইওভার। তো এখন মা ফ্লাইওভার ধরে একদম সোজা যাবো পুরোটা উপর দিয়ে, তারপরে কানেক্ট হয়ে যাবে এজেসি বাস ফ্লাইওভারের সাথে। এখন মোটামুটি অনেকটা রাস্তা একদম উপর দিকে। তো গাইজ এখন আছি হচ্ছে এই মহেশতলাতে। আমার উপরে যে ফ্লাইওভারটা দেখছো এটাই হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার, আর যেটা কিন্তু কলকাতার সবচেয়ে লম্বা ফ্লাইওভার। মানে মা ফ্লাইওভার যেটা, এটা হচ্ছে লম্বার দিক থেকে দ্বিতীয়, আর দিস ইজ লংগেস্ট ফ্লাইওভার, কলকাতার সবচেয়ে লম্বা ফ্লাইওভার কিন্তু এটা। তো ঠিক ওটার নিচে দাঁড়িয়ে আছি, আর এখানে কাস্টমারটাকে ড্রপ করলাম, তাই দেখা হয়েছে 296। তো ঠিক আছে চলো, কাস্টমারটা ভালোই ছিল, 5 স্টার দিয়ে দিলাম। রেডি ফর নেক্সট অর্ডার। ঘড়িতে বাজে এখন 6টা, বুঝতে পেরেছো বন্ধুরা? তো তোমরা ভাবছো যে তখন হঠাৎ করে এখন রাত হয়ে গেল কী করে। তো তখন তো সেই যে মনে আছে মহেশতলার যে অর্ডারটা নিয়ে গেলাম, তো ওনাকে নামানোর পর থেকে প্রায় 3 ঘন্টা ওখানে বসেছিলাম, কোনো বুকিং নেই। কী অবস্থা মার্কেটের যা বুঝতে পারছি না পুজোর সময়। তো তারপরে ওখান থেকে 2-3 কিলোমিটার এগোলাম খালি এসে, তারপরে ওখান থেকে একটা বুকিং আসলো বালিগঞ্জ। তো ওটাকে নিয়ে কিছুক্ষণ আগে বালিগঞ্জে আসলাম। তো এই কাস্টমারটাকে নামিয়ে আবার এখানে আধ ঘন্টা মতো বসে আছি। তারপরে এখন একটা বুকিং আসলো বরানগর, তাও কি ওলা থেকে। তো সব কিছুর জন্য অন করে গেছিলাম, ওলা, উবের, পোর্টার, তোমাদের ইয়াত্রীর সাথে সব, যেটা থেকে কোনোটা থেকে আসছে না। লাস্টে একটা বরানগরে এইমাত্র একটা অর্ডার আসলো, তো ওইটাকে অ্যাকসেপ্ট করলাম। 800 মিটার দূরে আছে কাস্টমারটা, তো নিয়ে আপাতত এখন যা পাওয়া যাচ্ছে নিয়ে কাছাকাছির মধ্যে বেরোতে হবে। ये क्या करते हैं, कैमरा लगा दिया? कैमरा में व्लॉगिंग करता हूँ, साथ साथ में व्लॉगिंग भी करता हूँ। अच्छा, मतलब यूट्यूब पे चैनल है तो इसका मतलब व्लॉगिंग भी करता हूँ। पिन क्या है? 5649। 5649। अभी चालू ब्लॉगिंग? हाँ हाँ, अभी थोड़ा चालू है, मतलब बीच बीच में बंद भी करता हूँ, चालू भी करता हूँ, उस हिसाब से। তো বেশ বড়নগরের রাইডটা হলো কমপ্লিট। তো এই যে কাস্টমারটা এই বালিগঞ্জ থেকে উঠলো, তো এই নামলো হচ্ছে এইখানে, এটা এই ডানলপ থেকে একটু আগে নামলো আর কি, বিটি রোডের ওপরেই আছি। তো এই দেখো রাইডটা কমপ্লিট করে আসলে হচ্ছে 126 টাকা। তো ওলা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইনে থাকে, তো অনলাইনেই পেড হয়ে গেছে। এবার এটা কালকে হচ্ছে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। বাট মার্কেটের অবস্থা বিশাল খারাপ, বিশাল। ইনকাম হয়তো হয়েছে কিন্তু অনেক টাইম লেগেছে, এত টাইম লাগে না। বসে 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 এবার এখান থেকে আবার কি পাওয়া যাবে জানি না। চলো র্যাপিডোটা তো অন করা যাক, এখান থেকে উবেরটা অন করে দিই। এখন এদিকে কাছাকাছির মধ্যে থাকতে হবে, দূরে যাওয়া যাবে না। এদিকে যদি এখন দেখি বারাসাত, সোদপুর এইসব দিয়ে কিছু পাওয়া যায় কিনা। উবেরটা অন করে দিলাম, আর এইদিকে তোমাদের অন করে দিয়ে হচ্ছে পোর্টার, যা পাওয়া যাবে। ঠিক আছে চলো, আর কিছু আসুক, কোনো অর্ডার আসলে তারপর দেখছি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ আছি হলো এই ডানলপ ফ্লাইওভারের নিচে। তো ডানলপের সিগন্যাল ক্রস করে এগিয়ে আসলাম, এসে তো এখান থেকে একটা অর্ডার এসছে। তো বুকিংটা এসছে হলো মোটামুটি ডানলপের একটু আগে থেকে এসেছিলো, তো মোটামুটি 2 কিলোমিটার দূর থেকে এসেছিলো। এই যাবে হচ্ছে যুগবেড়িয়া। যুগবেড়িয়াটা হচ্ছে তোমাদের ওই মধ্যমগ্রাম, ওই আপনার তোমাদের সোদপুর, ওই সোদপুর থেকে মধ্যমগ্রামের ওই মাঝামাঝি রাস্তাটার মধ্যে কোথাও একটা লোকেশন আছে, ড্রপ লোকেশন। তো এইখান থেকে আমি পিক করতে হবে, আছে 1.5 কিলোমিটার দূরে।
তো যাই হোক মোটামুটি নিয়ে নিয়েছে, এখন এটাকে নিয়ে যেতে হবে। আর মার্কেটের অবস্থা গাইস খুব খারাপ, প্রচণ্ড খারাপ অবস্থা মার্কেটের। এত সময় লাগতো না কাজ করতে, এখন কী হচ্ছে ইনকাম হয়তো হচ্ছে কিন্তু এত সময় লাগছে। এখন সেই সকাল 10টায় বেরিয়েছি, এখন বাজে 7:30, এই অবস্থা। আর প্লাস সেরকম গরম, মারাত্মক গরম রাস্তায় হয়েছে, তার মধ্যে জ্যাম পুজোর জন্য যাচ্ছে তাই অবস্থা। দেখো কাস্টমারটার লোকেশন ছিল এই দক্ষিণেশ্বর মেট্রোর সামনে, তো এই মেট্রোর সামনে আসলাম, এসে অ্যাডাপ্ট করে দিয়েছিলাম, তারপরে ক্যান্সেল করে দিল। তো যাই হোক 10 টাকা ওই ক্যান্সেলেশন ফিস দিল। বেকার এই জ্যামের মধ্যে অত আসতে হলে এইগুলোই না বিরক্ত লাগে। কিছু কিছু কাস্টমার এত ফালতু, জঘন্য ধরনের। আরে যাবি না তা বলে দে, আসা হবে তারপরে লোকেশন আসার পরে এটা ক্যান্সেল করে দেবে। কি হচ্ছে মার্কেটের অবস্থা কি জানি। জায়গাটা এসছে লিলুয়া, ওরে বাবা 4 কিলোমিটার দূর থেকে আছে, নেব না। দাঁড়াই কিছুক্ষণ দেখি কি হয়। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 3, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রতিদিনের মতোই কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো 70-70 ক্রস করে চলে এসেছি মোটামুটি খড়দা বলতে পারো। এখান থেকে আর বাড়ি খুব বেশি দূরে নয়। তো ওখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো থেকে ওই অর্ডারটা ক্যান্সেল হলো তোমরা দেখলে। তো তারপরে আর কোনো বুকিং পাওয়া যাচ্ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে এই কল্যাণী হাইওয়েতে এসে এই সোদপুর ক্রস করে আসলাম। লিটারেলি সিঙ্গেল কোনো অর্ডার নেই। হ্যাঁ ব্যারাকপুরের দিকে ছেড়ে দাও, বারাসাতের দিকে ছেড়ে দাও, কোনো দিকে কোনো বুকিং নেই এখনো অবধি। প্রত্যেকটা জায়গা অ্যাপ্লিকেশন খোলা আছে, এদিকে পোর্টার খোলা, উবের খোলা, ইনড্রাইভ খোলা, ইয়াত্রী সাথী খোলা, কিচ্ছুতে কোনো বুকিং নেই। তো মার্কেটের অবস্থা এতটাই খারাপ, আমার মনে হয় যে বেসিক্যালি কী হয়েছে মাসের শেষ, তো আমার মনে হয় ওইসব কারণে এরকম অবস্থা। তো যাই হোক চলো তোমাদেরকে আজকের ইনকামটা দেখিয়ে দিচ্ছি। দেখো র্যাপিডো থেকে হচ্ছে দাঁড়াও হাতে নিয়ে নিতে, আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো র্যাপিডো থেকে ইনকাম হয়েছে 577 টাকা 40 পয়সা। মানে আমি যদি হিসেব করি তোমাদেরকে একদম ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো র্যাপিডো থেকে হচ্ছে 578 টাকা। যদি উবেরে যাই, উবেরে তো আজকে কোনো রাইডই হয়নি, -26 হয়ে গেছে। ইনড্রাইভ থেকে কিছু হয়েছিল দেখে নি, না কিছুই হয়নি। ইয়াত্রী সাথী থেকে হয়েছিল ওই যাওয়ার সময় 157 টাকা রাইডটা, তো ওটাকে অ্যাড করে দিই। আর এদিকে হচ্ছে আসার সময় এখন ওলা থেকে হলো একটা, ওটা আসলো কত 126 টাকা। এই পুরো দিনের ইনকাম আজকে সারাদিনের। এত মার্কেটের অবস্থা খারাপ। আর গাড়ি চলেছে 121 কিলোমিটার, মানে ধরো তেল পুড়েছে ওই 250 টাকার মতো আমি মোটামুটি ধরে নিই। তাহলে ইনকাম এই 611 টাকা। তো আজকের ইনকাম 611 টাকা। তো চলো তাহলে এবার আজকের মতো ভিডিওটা তো শেষ করতে হবে। তো কালকেও আশা করি আর সেরকম কিছু ইনকাম হবে না, আর বেসিক্যালি কালকে বেরোনো হবে না, কালকে একটা কাজ আছে আমার, তো কালকে হবে না। হয়তো আবার পরের দিন বেরোবো, মানে মাসের তো এই 1 তারিখ থেকে হয়তো মার্কেটটা একটু ঠিক হবে, কারণ এরপর দুর্গা পুজোটা আসছে। তো তখন আশা করছি মার্কেটটা ঠিক থাকবে, কারণ এরকম হতো না। লাস্ট আমি 3-4 দিন ধরে দেখছি এরকম অবস্থা। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই।